আমাদের প্রথম দুইটা করা হয়ে গেছে, এবার আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করব। তো ওয়ার্ড কাউন্টটা আমরা কিভাবে করব? সাপোজ আমার হচ্ছে যে ইউজার ইনপুট দিল হচ্ছে হ্যালো কোরিয়ন। আমার ইউজার ইনপুট দিল হ্যালো কোরিয়ন। তো এটা কিভাবে ওয়ার্ড কাউন্ট হবে? এটা হচ্ছে যে এটা টোটালটাকে একটা ওয়ার্ড ধরবে, এই টোটালটাকে একটা ওয়ার্ড হবে। টোটাল আউটপুট হবে, এটার আউটপুট হবে 2। তো এভাবে হচ্ছে ওয়ার্ড কাউন্টটা কাজ করবে। এখন এটা আমরা কিভাবে করব? এটা আমরা কোডের মাধ্যমে দেখব। তো আমরা এখন কোডে চলে যাচ্ছি। আমি হচ্ছে 3 নাম্বারের জন্য একটা ফাইল নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে সি এর একটা স্ট্রাকচার, দেন আমি একটা ক্যারেক্টার, যেহেতু এটা স্ট্রিং, তো ক্যারেক্টার টাইপ অ্যারে নিব, যার সাইজ দিয়ে দিব 100। আমার ইচ্ছা মতো আমি সাইজ দিতে পারি, এবং এটা আমি ইউজার থেকে ইনপুট নিব। সো গেটস আমি আমার অ্যারেটা পাস করে দিলাম। আমার অ্যারেটা এখন ইনপুট নিবে। দেন এটা আমি এখন যেহেতু কাউন্ট করব, ওয়ার্ড কাউন্ট করব, তো ইন্টিজার নামের একটা কাউন্টটা হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু 0 রাখলাম, এবং এখানে আমি একটা ফ্ল্যাগ নিব। ফ্ল্যাগটা আমি ইনিশিয়ালি 0 রাখবো। ফ্ল্যাগটা কেন নিয়েছি এটা আমরা কোডের ভিতরে দেখবো। দেন এখানে আমি একটা লুপ নিব। লুপ নিয়ে আমি আমার স্ট্রিং এর লাস্ট পর্যন্ত চেক করব। তো লুপ নিব, ইনিশিয়ালাইজেশন করলাম, এবং আমি এখানে লাস্ট পর্যন্ত চেক করব। কি চেক করব? আমার অ্যারের লাস্ট স্ট্রিং পর্যন্ত, লাস্ট ওয়ার্ড পর্যন্ত আমি চেক করব। সো অ্যারে দিলাম, অ্যারের মধ্যে আমার কি যাবে? কাউন্ট যাবে। অ্যারের মধ্যে আমার আই এর মান যাবে। তো অ্যারে অফ আই নট ইকুয়াল টু নাল। যতক্ষণ পর্যন্ত না নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কোডটা চলতে থাকবে। দেন আমি ইনক্রিমেন্ট করে ফেলবো, আই এর মান এক এক করে বাড়াই দিব। দেন আমি হচ্ছে যে ভিতরে এখন আর একটা কন্ডিশন দিব। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আউটপুট কত ওয়ার্ড, যতক্ষণ পর্যন্ত না স্পেস পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কাউন্ট হচ্ছে না, টোটালটাকে একটা কাউন্ট করছে। তো এটা কিভাবে করতে পারি, এবার এবার আমরা এটাই দেখবো। এখানে দেখতে পাচ্ছি যে আমি হচ্ছে যে যদি একটা ইফ কন্ডিশন দিই, ইফ এর মধ্যে যদি দিই আই অ্যারে অফ আই ইকুয়াল হোয়াইট স্পেস, অর, এই টোটালটা কপি করে নিই। এখানে হোয়াইট স্পেস আছে, এখানে হচ্ছে যে ট্যাব, এবং এইখানে হচ্ছে যে নিউ লাইন। যদি ট্যাব নিউ লাইন পাই, তাহলে আমি অ্যারে অফ আই ইকুয়াল টু হোয়াইট স্পেস অ্যারে অফ আই ইকুয়াল টু ট্যাব অ্যারে অফ আই ইকুয়াল টু নিউ লাইন পাই, তাহলে আমি জাস্ট আমার ফ্ল্যাগের মান 0 করে দেব। ফ্ল্যাগের মানটা আমি 0 করে দেব। এলস ইফ এলস ইফ একটা কন্ডিশন দেবো। এখানে কন্ডিশনের মধ্যে থাকবে আমার যদি ফ্ল্যাগ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি এলস ইফ এর মধ্যে ঢুকবো, এবং এলস ইফ এর মধ্যে আমি কাউন্ট করব, কাউন্ট প্লাস প্লাস করে দেব, এবং আমার ফ্ল্যাগের মান এক করে দেব। ফ্ল্যাগ ইকুয়াল টু 1, আমি ফ্ল্যাগের মান এক করে দিয়েছি। এখন আমার লুপের ভেতরে কাজ শেষ, এতটুকুর কাজ শেষ। এবার আমি এখান থেকে বের হয়ে এসে প্রিন্ট করে দেবো। প্রিন্টএফ প্রিন্টএফ করব, কি প্রিন্ট করব? প্রিন্ট করব আমার হচ্ছে যে কাউন্টের মান প্রিন্ট করব, এবং আমার অ্যারেটা প্রিন্ট করব। অ্যারেটা হচ্ছে স্ট্রিং। তো %s ইকুয়াল টু %d, আমি কাউন্ট প্রিন্ট করব। %d ইন্টিজার টাইপের, তো আমি একটা %d ফরম্যাট স্পেসিফায়ার নিলাম, এবং এখানে প্রিন্ট করা হবে কি? ফার্স্টে প্রিন্ট করব আমার অ্যারেটা মানে স্ট্রিংটা, দেন প্রিন্ট করব হচ্ছে আমার কাউন্ট। তো আমার এতটুকুর কাজ শেষ। আশা করি কোডটা প্রপার রান করবে। তো এখানে হওয়া উচিত 2 হওয়া উচিত। এখানে আমার ইনপুট আছে হ্যালো ওয়ার্ল্ড, তো এখানে 2টা ওয়ার্ড আছে, তো আমার অ্যান্সার আসা উচিত 2। দেখি আমার টোটাল আসে কিনা। হ্যাঁ, আমার দেখতে পাচ্ছি আমার টোটালি কাজ করতেছে। তো আমি যদি হাই কোডিয়ন 3, আমি যদি এটা দিয়ে রান করি তাহলে আমার আসা উচিত 3। দেখি আমার প্রপারলি আসতেছে কিনা। তো হাই কোডিয়ন 3, এই কোডটা কিভাবে কাজ? ফার্স্টে আমরা ইউজার থেকে ইনপুট নিচ্ছি এটা দিয়ে, এবং ফ্ল্যাগ এবং কাউন্ট নামের দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি।
এটা দিয়ে চেক করতেছি আমার স্ট্রিং এর লাস্ট পর্যন্ত, এই লাস্ট পর্যন্ত যাতে প্রপারলি এই কোডটা রান করে, চেক কন্ডিশন সত্য হতে থাকে। যখন আমার লাস্টে এখানে চলে আসবে, দেন আমার কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, তখন আমার লুপ থেকে বের হয়ে যাবে। দেন ভিতরে এসে আমরা চেক করতেছি, যদি হোয়াইট স্পেস পাই, ট্যাব পাই অথবা নিউ লাইন পাই, তাহলে আমরা ফ্ল্যাগ এর মধ্যে ঢুকবো, আদারওয়াইজ আমরা এলস ইফ কন্ডিশনে যাব। এবং এলস ইফ কন্ডিশনের মধ্যে আমরা কাউন্টের মান 1 বাড়ায় দিচ্ছি এবং ফ্ল্যাগ এর মান 1 করে দিচ্ছি। ফ্ল্যাগ এর মান যতক্ষণ 1 থাকবে ততক্ষণ আবার এলস ইফ এর কন্ডিশনের মধ্যে আমরা যেতে পারবো না। এভাবে আমরা ওয়ার্ডটা কাউন্ট করছি। ফার্স্টে আমার যখন এখানে থাকবে, তো উপরেরটা তো মিথ্যা সত্য হবে না, তো আমার ফ্ল্যাগ এর মধ্যে ফ্ল্যাগ ইকুয়াল টু 0 পাবে। তো 0 পাবে, তখন আমার এই কোডের মধ্যে ঢুকবে। এই কোডের মধ্যে ততক্ষণ আসবে এতক্ষণ, তখন একটা হোয়াইট স্পেস পাবে। কোডের মধ্যে এখানে একবার আসবে, এসে ফ্ল্যাগ এর মান 1 করে দিবে এবং কাউন্ট 1 করে নিবে। কাউন্ট 1 করে নেওয়ার পরে দেন আমার আই পর্যন্ত চেক করবে, দেন এখানে একটা হোয়াইট স্পেস পাবে। দেন হোয়াইট স্পেস পাবে, এখানে যেহেতু অর আছে, সো তিনটার মধ্যে যে কোনো একটা সত্য হলে আমার ইফ এর মধ্যে ঢুকবে। হোয়াইট স্পেস পাওয়ার পর কন্ডিশন সত্য হবে, কন্ডিশনের ভিতরে গিয়ে ফ্ল্যাগ এর মান 0 করে নিছে। দেন আবার আই এর কাছে, সি এর কাছে যাবে, গিয়ে এই কন্ডিশন সত্য হবে না, তখন আবার এলস ইফ এর কন্ডিশনটা সত্য হবে। এলস ইফ এর কন্ডিশনটা সত্য হবে। এলস ইফ এর কন্ডিশন সত্য হওয়ার পরে আই এর কাছে যখন সত্য হবে, তখন ফ্ল্যাগ এর মান 1 করে নেবে এবং কাউন্টের মান 2 করে নিবে। এই এন পর্যন্ত সেম ভাবে যেতে থাকবে। দেন হোয়াইট স্পেস এর কাছে এসে এই লাইনটা আবার সত্য হবে। সেম, যদি হোয়াইট স্পেস পাই অথবা নিউ লাইন পাই অথবা হচ্ছে যে একটা ট্যাব পাই, তাহলে আমার এই কন্ডিশনটা সত্য হবে। সত্য হয়ে ফ্ল্যাগ এর মান 0 করে নিয়ে আমার নেক্সট ওয়ার্ডটাই একটা কাউন্ট করে নিবে। সো এই কোডটা প্রপারলি কিভাবে কাজ করতেছে এটা আমরা এখন হোয়াইট বোর্ডে দেখে নেব। এবার আমরা আমাদের 3 নাম্বার প্রবলেমটা সলভ করব। 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে আমাদের স্ট্রিং থেকে ওয়ার্ড কাউন্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড আছে হ্যালো আর একটা আছে কোরিয়ন, তাহলে এটার আউটপুট এক্সপেক্টেড হচ্ছে 2। সো এটা আমরা কিভাবে করব এটা এখন আমরা দেখব। সো কোডটা আমাদের মেইন ফাংশন থেকে এক্সিকিউট করা শুরু হবে। দেন আমাদের যখন ক্যারেক্টার টাইপের একটা অ্যারে দেখবে, তখন আমাদের মেমোরিতে একটা 100 সাইজের অ্যারে ডিক্লেয়ার হবে, যার ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 99 পর্যন্ত। দেন গেটস দেখবে, যখন গেটস দেখবে, গেটসটা হচ্ছে আমাদের ইউজার থেকে ইনপুট নেবে। সো আমরা ইউজার থেকে ইনপুট দিলাম হাই কোরিয়ন। সো আমাদের গেটসের কাজ শেষ। এবার এসে দেখলো যে আমরা ইন্ট নামের একটা ডেটা টাইপ নিয়েছি, যেখানে বি ইকুয়াল টু 0 এবং কাউন্ট ইকুয়াল টু 0 রাখা হয়েছে মেমোরিতে। সো বি ইকুয়াল টু 0, কাউন্ট ইকুয়াল টু 0 রাখছে আমাদের মেমোরিতে। দেন আমাদের একটা লুপ চালানো হয়েছে। লুপটা কতক্ষণ চলবে? লুপটা চলবে এ অফ আই নট ইকুয়াল টু নাল, মানে আমাদের লাস্ট স্ট্রিং এ যতক্ষণ নাল না পাবে ততক্ষণ আমাদের লুপটা চলতে থাকবে। সো লুপটা হচ্ছে আই এর মান 0 এবং আই এক এক করে বাড়ছে। দেন লুপের ভিতরে ঢুকবে। এখন আমাদের এই লাইনে এসে কাউন্টের সরি আমাদের এই লাইনে এসে এ অফ আই নট ইকুয়াল টু নাল, মানে আমাদের যতক্ষণ পর্যন্ত নাল হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে। নাল পেয়ে গেলে আমাদের এই লুপটার কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, তখন ফল লুপ থেকে বের হয়ে চলে আসবে। সো আমাদের এ অফ আই এর মান কত? আই এর মান হচ্ছে 0। সো এ অফ আই এর মান হচ্ছে 0। সো এ অফ 0 অ্যারের এ অফ 0 তে কত আছে? অ্যারের এ অফ 0 তে আছে এইস নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য। সো এই কন্ডিশন যখন সত্য হয়েছে, তখন আমাদের দেন হচ্ছে এই লুপের ভিতরে ঢুকবে। সো লুপের ভিতরে ঢুকে দেখছে যে 3টা কন্ডিশন আছে, একটা হচ্ছে হোয়াইট স্পেস, একটা হচ্ছে ট্যাব, আর একটা হচ্ছে নিউ লাইন। সো ট্যাব কি? ট্যাব হচ্ছে আমাদের 4টা হোয়াইট স্পেস, বা এটা আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি। ট্যাব পেলে, হোয়াইট স্পেস পেলে অথবা নিউ লাইন পেলে, এখানে কিন্তু অর সাইন সিম্বল দেয়া আছে, অ্যান্ড না। সো এই 3টার মধ্যে যে কোনো একটা যদি কন্ডিশন সত্য হয় তাহলে ইফের মধ্যে ঢুকবে, আর 3টার যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমার এলস ইফের মধ্যে ঢুকবে। কন্ডিশন আছে সেটা হচ্ছে বি ইকুয়াল টু 0। যদি বি ইকুয়াল টু 0 হয় তাহলে এলস ইফের মধ্যে ঢুকবে, ঢুকে কাউন্টের মান 1 বাড়াবে এবং বি এর মান 1 করে দিবে। সো
এখন আমরা দেখবো এই কোডটা কিভাবে কাজ করতেছে। ফার্স্টে হচ্ছে যে আমরা এটা চেক করলাম, চেক করে দেখলাম যে ফার্স্টে হচ্ছে এইস আছে, সো নট ইকুয়াল টু নাল, এইস নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য। সো আমাদের লুপের মধ্যে ঢুকলো, লুপের মধ্যে ঢুকে এসে দেখলো যে ইফ আছে। এখন এগুলো চেক করবে। এ অফ আই, এ অফ আই, এ অফ আই কত আছে? এ অফ আই হচ্ছে 0, সো 0 0 0। এটা হচ্ছে চেক করতেছে ইফ এর মধ্যে, আর এটা চেক করতেছে ফর লুপের মধ্যে। ওকে, এটা ইফ এর মধ্যে চেক করতেছে, এটা ফর লুপের মধ্যে চেক করছে। আমরা যেহেতু ইফ এর মধ্যে আছি, সো এখানে আসবো। সো এ অফ আই, এ অফ আই এর মান কত? 0 0 0। এ অফ আই নট ইকুয়াল ইকুয়াল টু নাল। এ অফ আই কত আছে? এ অফ আই আছে হচ্ছে এইস, এইস কি নাল? এ অফ আই, আই এর মান কত? 0। সো এখানে চেক করতে হচ্ছে এইস কি নাল নাকি? এইস তো নাল না। এইস কি ট্যাব? এইস ট্যাবও না। এইস কি নিউ লাইন? সো এই তিনটা কন্ডিশনই মিথ্যা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এইস নালও না, এইস ট্যাবও না, ট্যাবও না, এইস হচ্ছে নিউ লাইনও না। সো যখন তিনটা কন্ডিশন মিথ্যা হয়ে যাচ্ছে, তখন আমাদের এলস ইফ এর মধ্যে আসতেছে। এলস ইফ এর মধ্যে আসে দেখতেছে আমাদের বি ইকুয়াল ইকুয়াল 0 নাকি। সো বি এর মান 0, সো এলস ইফ কন্ডিশন সত্য, সো ভিতরে আসতেছে, এসে কাউন্টের মান 1 বাড়ায় দিচ্ছে। কাউন্টের মান 1 বাড়ায় দিলে কত হবে? কাউন্টের মান হয়ে যাবে 1 হয়ে যাবে। দেন কাউন্টের মান 1 বাড়াই দিল এবং বি ইকুয়াল ইকুয়াল টু 1 হয়ে গেল। সো বি এর মান এখন কত হয়ে যাবে? বি এর মান এখন 1 হয়ে যাবে। সো এখান থেকে এখন আমরা আবার বাইরে আসবো, এসে আই এর মান 1 বাড়াবো। আই এর মান 0 ছিল, এবার 1 বাইরে, আই এর মান হচ্ছে 0 ছিল, এবার হয়ে যাবে 1। সো আই এর মান 1 বাড়াই, এবার আসবে যে 0 ছিল, এবার 2 চেক করবে। এ অফ আই, এ অফ আই 2 চেক করলো, 2 এ কত আছে? সরি, 0 ছিল, 1 হয়ে যাবে। সো এবার দেখবে যে এ অফ আই কত আছে? এ অফ আই আছে 1 ইন্ডেক্সে আই নাম্বার ভ্যালু আছে। সো 1 এ হচ্ছে আই এর ভ্যালু, আই নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য। সো ফর লুপের মধ্যে ঢুকবে, লুপের মধ্যে এসে চেক করবে এই তিনটা, এই তিনটা এবার হয়ে যাবে 1। একে কি আছে? একে আছে আই, আই নট ইকুয়াল টু, আই ইকুয়াল ইকুয়াল টু হোয়াইট স্পেস ট্যাব নাল, এই তিনটা একটাও তো নাল আই সমান না, সো কন্ডিশন মিথ্যা। আমার আই ইকুয়াল ইকুয়াল হোয়াইট স্পেস ট্যাব নিউ লাইন, এই কন্ডিশন মিথ্যা। যতক্ষণ এই কন্ডিশন মিথ্যা হচ্ছে, তখন এই ইফ থেকে এই ইফের আর ভিতরে যাচ্ছে না, না গিয়ে এলস ইফের মধ্যে আসতেছে। এলস ইফের মধ্যে এসে কন্ডিশন চেক করছে বি ইকুয়াল ইকুয়াল 0 কিনা। এখন দেখতেছে বি এর মান তো 1, সো বি এর মান যেহেতু 1, সো এই কন্ডিশনও মিথ্যা, কারণ বি ইকুয়াল ইকুয়াল 0 চেক করতেছে। সো বি এর মান 1 হয়ে গেছে, সো এই কন্ডিশন মিথ্যা, সো এই এখানেও আর যাচ্ছে না, এলসিপি আর যাচ্ছে না। তখন আবার আয়ের মান 1 বাড়াচ্ছে, বাড়ায় আয়ের মান হয়ে যাবে হচ্ছে 2 হয়ে যাবে। সো আয়ের মান 2, 2 এ কি আছে? একটা হোয়াইট স্পেস আছে, হোয়াইট স্পেস নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য। সো ইফের মধ্যে আসতেছে, এবার ইফের মধ্যে এসে এখানে 2 হয়ে যাবে, আর 2 এ কি আছে? একটা হোয়াইট স্পেস আছে। সো হোয়াইট স্পেস চেক করতেছে, এ অফ আই ইকুয়াল ইকুয়াল হোয়াইট স্পেস, এ অফ আই হোয়াইট স্পেস। সো ফার্স্ট এরটাই সত্য হয়ে গেছে, সো এগুলো আর চেক করার দরকার নেই। তখন ইফের মধ্যে ঢুকবে, ইফের মধ্যে ঢুকে বি এর মান 0 করে দিবে। সো বি এর মান আই ছিল, বি এর মান 1 ছিল, বি এর মান এবার হয়ে যাবে 0। দেন এখান থেকে বের হয়ে যাবে, ওই আয়ের মান আবার 1 বাড়াবে, আয়ের মান বাড়াই 3 হয়ে যাবে। যখন 3 হয়ে যাবে, তখন হচ্ছে আয়ের মান 3, 3 চেক করবে। 3 এ কি আছে? 3 এ আছে সি আছে, 3 এ সি আছে, সি নট ইকুয়াল নাল। সো এই কন্ডিশন সত্য, যখন এই কন্ডিশন সত্য, তখন আবার লুপ থেকে ইফের মধ্যে ঢুকবে। ইফের মধ্যে এসে দেখতেছে এই তিনটা, সো এগুলো তিনটাই 3 করে হয়ে যাবে। 3 এ কি আছে? 3 এ সি আছে, সো সি চেক করতেছে, সি ইকুয়াল ইকুয়াল কন্ডিশন দেওয়া আছে নাল ট্যাব নিউ লাইন। সো এই কন্ডিশনটা মিথ্যা, যখন মিথ্যা হবে তখন আর এই ইফের মধ্যে ঢুকবে না, এলস ইফ চেক করবে। এলস ইফ চেক করে দেখবে যে বি ইকুয়াল ইকুয়াল 0 কিনা, বি ইকুয়াল ইকুয়াল 0। সো এই কন্ডিশন সত্য, এই কন্ডিশন যখন সত্য হবে, তখন এই এলস ইফের মধ্যে ঢুকবে। এলস ইফের মধ্যে এসে কাউন্টের মান 1 বাড়াই দিবে, কাউন্টের মান 2 ছিল, 1 ছিল, এবার হয়ে যাবে 2।
দেন বি ইকুয়াল টু 1 করে দিবে। সো বি এর মান 0 ছিল, বি এর মান 1 হয়ে যাবে। সো এতটুকু কাজ শেষ। আবার লুপ থেকে ইফ এলস থেকে বের হয়ে লুপের এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাছে আসবে। যখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কাছে আসবে, আই এর মান কত ছিল? 3 ছিল, আই এর মান 1 বেড়ে হয়ে যাবে 4। এটা ইনক্রিমেন্ট, সো আই এর মান 1 বেড়ে হয়ে যাবে 4। এখন চেক করবে, কন্ডিশন চেক করবে। কন্ডিশন কি? 4 4 এ কি আছে? 4 এ আছে ও আছে। ও কি নট ইকুয়াল না? কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে ইফ এর মধ্যে আসবে। ইফ এর মধ্যে এসে তিনটাই চেক করতেছে, তিনটাই এখানে 4 হয়ে যাবে আর এখানে ও হয়ে যাবে। যখন এই কন্ডিশন সত্য এবং ইফের মধ্যে চেক করছে, এই তিনটা চেক করছে, এই তিনটার একটাও তো সত্য না, সো ইফের মধ্যে যাবে না। এবার এলস ইফের মধ্যে আসবে। এলস ইফের মধ্যে এসে চেক করবে বি এর মান 0 কিনা। বি এর মান তো এখানে দেখতে পাচ্ছি 1, সো এই কন্ডিশনও সত্য না, সো আই এর মান 1 বাড়বে, 1 বেড়ে 5 হয়ে যাবে। 5 এ কি আছে? 5 এ আছে ডি আছে, 5 এ ডি আছে। সো আবার কন্ডিশন চেক করলো, ডি নট ইকুয়াল নাল, কন্ডিশন সত্য, সো ইফের মধ্যে আসবে। ইফের মধ্যে আসে এই তিনটাই চেক করবে। এই তিনটা হচ্ছে 5 আছে, 5 এ কি আছে? ডি আছে। ডি ইকুয়াল ইকুয়াল হোয়াইট স্পেস ট্যাব নিউ লাইন, কন্ডিশন মিথ্যা। এখানে ইকুয়াল ইকুয়াল আছে, সো কন্ডিশন মিথ্যা। যখন এই তিনটাই কন্ডিশন মিথ্যা হবে তখন ইফের মধ্যে যাবে না, এলসিফ এর কাছে আসবে। এলসিফ এর কাছে এসে দেখবে বি ইকুয়াল ইকুয়াল 0 কিনা, বি ইকুয়াল ইকুয়াল 1 আছে, সো এই কন্ডিশনও মিথ্যা। সো আবার ইনক্রিমেন্ট হবে, আই এর মান 1 বেড়ে 6 হবে। 6 7 8 তিনটাই একভাবে বাড়তে বাড়তে 6 7 8 সেম ভাবে কাজ করবে, 7ও সেম 8ও সেম, 6 7 8। এবার 9 হবে, আই এর মান লাস্টে বেড়ে 9 হবে। 9 হওয়ার পর দেখবে যে 9 কি আছে? 9 এসে কন্ডিশন চেক করবে। সো এটা হচ্ছে কন্ডিশন চেকের। সো কন্ডিশন চেকে কি আছে? 9 আছে একটা নাল আছে। সো নাল নট ইকুয়াল নাল, কন্ডিশন মিথ্যা। নাল ইকুয়াল ইকুয়াল নাল, কন্ডিশন সত্য, বাট এখানে নট ইকুয়াল আছে। নাল নট ইকুয়াল নাল, সো কন্ডিশন যেহেতু মিথ্যা হয়ে যাবে, এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে, সো এই লুপের মধ্যে আর যাবে না। এই লুপের মধ্যে যখন আর যাবে না তখন ইফ এলস চেক করার দরকার নাই। দেন এই লাইনের কাজ চলে আসবে। এই লাইনের কাছে এসে দেখতেছে প্রিন্ট করতে হবে কার মান? কাউন্টের মান। এটা পার্সেন্টেজ ডি মানে একটা ইন্টিজার টাইপ, এবং এটা কার মান? কাউন্টের মান। এখন দেখবো কাউন্টের মান কত। কাউন্টের মান আমরা দেখতেছি কাউন্টের মান 2 আছে, সো আমার জাস্ট এখানে 2 প্রিন্ট করে দিবে, দেন রিটার্ন 0 এবং আমার কোডটা শেষ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাই কোডিয়ন, এখানে কিন্তু দুইটাই ওয়ার্ড আছে, সো আউটপুট আমার 2। আমার কোডটা এভাবেই কাজ করতেছে। For more video, please subscribe and hit the bell icon.